মিলাদুন নবী পালনীয় বিষয় নয়, মিলাদুন নবী আলোচ্য বিষয়। যদি কেউ বলে ask me a question that about Eid Miladun Nabi. বাংলাদেশে অনেকে জুলুস খুঁজে পায় না, রেলি খুঁজে পায় না, নবীর আনন্দে ঈদ খুঁজে পায় না। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ শুধু কেবল একটা ঢাক ঢোল বাদ্য, একটা বিশাল বড় মিছিল, জশ্ন জুলুস, কতগুলো ফুলের ছড়াছড়ি, বিরিয়ানি, খিচুড়ি, জিলাফি। এই মিলাদুন নবীর মাস আসলে বাংলার জমিনের মুসলমানরা দুই ভাগ হয়ে যায়। কয় ভাগ বাবা? এক ভাগ যারা মিলাদুন নবী আয়োজন করে, আরেক ভাগ যারা রাসূলুল্লাহর মিলাদের বিরোধিতা করে। বলে সবচাইতে বড় ঈদ ঈদে মিলাদুন নবী আছে না নাই? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের লিখিত কিতাব আছে, ফতোয়া আছে এবং অনেক বক্তব্য আছে। বলেন ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? তাহলে মিলাদুন নবীর কারণে খুশি উদযাপন, মানুষের জন্য কিছু খাবার, প্রিয় নবীর আলোচনা, নবীর দুরুদ ও মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহকে মাফ করে জান্নাতি বানাই দেন। আসসালামু আলাইকুম দর্শক, একদল আলেমেরা বলতেছে মিলাদুন নবী পালন করতেই হবে, যারা মিলাদুন নবী পালন করে না তাদের ঈমান নেই, তারা কাফের। আরেকদল আলেমেরা বলতেছে যারা মিলাদুন নবী পালন করে তাদেরই ঈমান নেই, তারাই কাফের। দর্শক, আসলে কোনটা সঠিক? মিলাদুন নবী কি পালন করতেই হবে নাকি মিলাদুন নবী পালন করা নাজায়েজ? আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো। এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। ধর্ম হয় না, ধর্ম হুঁশের সাথে পালন করতে হয়। মিলাদুন নবী পালনীয় বিষয় নয়, মিলাদুন নবী আলোচ্য বিষয়। যদি কেউ বলে মিলাদুন নবী পালন করি, হয়তো বুঝে না, বুঝে শুনে বলে না, না বুঝে বলে, আর না হয় মিলাদুন নবীতে পালন করার ব্যাপার নয়, বুঝে শুনেই বলে সমাজকে ধোঁকা দেওয়ার জন্য। আমার কথা বুঝে থাকলে বলুন, মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? মিলাদুন নবী পালনীয় নয়, এমন বাবার সন্তান পৃথিবীতে জন্ম হয়নি যে মিলাদুন নবী পালন করতে পারে। নবীতে যেভাবে জন্ম হয়েছেন সেইভাবে জন্ম হতে পারে এমন কোন বাবার সন্তান পৃথিবীতে জন্ম হয়নি, হবে না। সুতরাং মিলাদুন নবী পালনীয় নয়, মিলাদুন নবী পালন করা শব্দটাই ভুল, বাক্যটাই ভুল। মিলাদুন নবী পালনীয় বিষয় নয়, মিলাদুন নবী হইল আলোচ্য বিষয়। আর মিলাদুন নবীর আলোচনার মধ্যে এই সমস্ত উপকারিতা রয়েছে। দুঃখের বিষয়, আমাদের সমাজে মিলাদুন নবীর নামে যে সমস্ত অনুষ্ঠান হয়, এই সমস্ত অনুষ্ঠানে মিলাদুন নবীর বাস্তব অবস্থা, ঘটনাবলীর কিছুই বলা হয় না। শুধু দুর্বুদ্ধ কিছু কবিতা পাঠ করে, মিষ্টি বিতরণ করে মিলাদুন নবীর অনুষ্ঠান সমাপ্ত করে দেওয়া হয়। এটা মিলাদুন নবী শব্দের অপব্যবহার ছাড়া আর কিছু নয়। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, পালনীয় না আলোচ্য? মিলাদুন নবীর আলোচনায় তিনটা উপকার পাওয়া যায়। এক নম্বর, মিলাদুন নবীর আলোচনার দ্বারা নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। দুই নম্বর, মিলাদুন নবীর আলোচনায় মুমিনের ঈমান সতেজ হয়। মিলাদুন নবীর আলোচনায় মুমিনের ঈমান সতেজ হয়। তিন নম্বর, নিরপেক্ষ বিবেক নিয়ে যদি কোনো বেদিন কাফিরেও মিলাদুন নবীর আলোচনা করে, তার বিবেক তাকে এই নবীর ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। এই হইল মিলাদুন নবীর উপকারিতাগুলি। প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে কিছু মানুষ শুধু কেবল একটা ঢাক ঢোল বাদ্য, একটা বিশাল বড় মিছিল, জশ্ন জুলুস, কতগুলো ফুলের ছড়াছড়ি, বিরিয়ানি, খিচুড়ি, জিলাফি, এই কিছুক্ষণ হই হুল্লুর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান সব আদায় হয়ে গেল। এবার আবার সারা বছর যার মতো। এটা বুঝি ইনসাফ হলো? এটা বিবেকের কথা, ইনসাফের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যেই কোনো কওমি মাদ্রাসার হোক আর সরকারি মাদ্রাসার হোক, যেই কোনো আলেমকে যদি জিজ্ঞাসা করেন, যদি এলেমের সামান্যতম হক তার কাছে আসে থাকে, তাহলে সেও স্বীকার করবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর, কথাটা খেয়াল করেন, সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি রোজা রাখেন। কি বারে? কোন দিন? কতদিন? সারা বছর প্রতি সোমবারে কি রাখতেন?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই কারণে। ফিহি বুলিত্তু, এই যে সরাসরি হাদিস, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর এই সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। তাহলে নবীজি নিজের জন্ম, এই খুশিটা তিনি পালন করার সূরত আমাদেরকে দেখাই দিলেন সোমবারে রোজা রাখার মাধ্যমে, এবং সেটা সারা বছর, এবং সেটা প্রতি সোমবার। আর উম্মত শুধুমাত্র রবিউল আউয়াল মাস আসলে 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমার সরাসরি বলছে হুজুর 18 ডেক। আমি বললাম কষ্ট করে আর 2টা ডেক পুরে লিখতেন। বিরিয়ানি করছে 18 ডেক, 18 ডেকছি আর কি, বড় বড় যে ডেকোরেটরের এগুলা। হ্যাঁ, আমার নবীজি জন্মগ্রহণ করছে, এটা বরণ করতে হবে না? সবাই যদি বিরিয়ানি না খায় তো খুশি উদযাপন হবে কিভাবে? তিনি রোজা রাখলেন, রোজা রাখা মানে তো বিরিয়ানি খাওয়া, রোজা রাখা মানে তো উপবাস, রোজা রাখা মানে কি থাকে না, সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকে, এবং সেটা সারা বছর রাখছেন। আপনি আগামীকালকের জন্য পড় না যে একেবারে বরাবর খাপে খাপ তো মিলছে, কালকে সোমবার, কথা বুঝছেন না? যে যদি আল্লাহর সাক্ষী রাখা বলো যে যতজন এই উৎসব করবা ততজন রোজা রাখো, কালকে কালকে রাখো। এনে তো একটা রবিউল আউয়াল মিল লাগেছে, 12ই রবিউল আউয়াল মিল লাগেছে, এনে রাখো। আপনি খোঁজ নেন না, আপনি দাঁড়াইয়া বলিয়েন যে ভাই রোজা রাখছেন কয়জন? হাজারে হয়তো একজন পাইতে পারেন, থাকতে পারে, আমি অস্বীকার করি না। এই জন্য দয়া করে এটা আসলে ধাক্কাধাক্কি করার জন্য না, ধাক্কাধাক্কি করার আমরা বিশ্বাস করি, আমার কথা এটাই, আমরা বিশ্বাস করি এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধুই কেবল তার সুন্নাতের অনুসরণের মাধ্যমেই আদায় করা সম্ভব। সোজা হিসাব, আপনি মিসওয়াক করবেন, সুন্নাত আদায় হবে, আল্লাহর ভালোবাসা মিলবে, গুনাহ মাফ হইতে থাকবে। এই যে আল্লাহ বলল ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বন্ধুকে অনুসরণ করো, আমি ভালোবাসবো, গুনাহ মাফ করব। তাহলে কি বোঝা গেল? প্রতিটা সুন্নাতের মধ্যেই আল্লাহর ভালোবাসা আর আমার গুনাহ মাফ। আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ আখিরাতে জান্নাত দিবেন না? কথা বলেন না কেন? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যার গুনাহ মাফ করে দিবেন, তার ঠিকানা জান্নাত নয়? তাইলে ইনসাফ করেন, আপনারা ইনসাফ করেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ চাই। সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন, সাহাবায়ে কেরাম এটাই বুঝছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি মৃত্যু পর্যন্ত নবীজির ইন্তেকালের পরেও মদিনা থেকে যতবার হজ করতে মক্কায় আসছেন, ততবার ওই নবীজির সাথে প্রথম যে বছর হজ করছেন 10 হিজরিতে, ওই বছর নবীজিকে যেমনে যেমনে যেখানে যেখানে থাইমা দেখছে নবীজি হজে আসছে, মৃত্যু পর্যন্ত প্রতি বছর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই জায়গাগুলোতে থাইমা মদিনা থেকে মক্কায় হজ করতে আসতেন। সাহাবীদের ইত্তেবা ছিল, ওনারা এটা বুঝছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা মানে সুন্নাতের অনুসরণ। যে ভালোবাসে সে অনুসরণ করে, আর যে অনুসরণ করে সে ভালোবাসে, এটা এমনি প্রমাণ। এটা আলাদা করার ভাই বিশ্বাস করেন কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। নবীজির ভালোবাসা এটাও বাধ্যতামূলক, লাজম, নাইলে সে পূর্ণ মুমিন হইতে পারবে না। নবীজি নিজেই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পূর্ণ মুমিন হইতে পারবে না নিজের বাবা মা সন্তান আদি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূল যদি সবচেয়ে ভালোবাসার না হই। কিন্তু সেই ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে। আপনারা যদি সহজেই বোঝেন, মনে করেন মানে একটা হিসাব দেখানোর জন্য, এটা দেখানো হতো মুশকিল, একটা কাগজ দেখেন, ছবিওলা টাকা, এই যে দেখেন, মানে একটা সহজ হিসাব যে এই যে কাগজটা, এই কাগজটার মধ্যে লেখা আছে না, এই পৃষ্ঠাটা, এটা ফেলাই দেন, এটা যেহেতু কোনো লেখা নাই, এই পাঠটা ফেলে দেন, তো কেন যাবেন? এটা সম্ভব? তাইলে এটাকে মানতে হইলে এটা থাকতেই হবে, এটাকে মানতে হইলে এটা
ঠিক খোদার কসম, এই পিঠে যদি সুন্নাত, ওই পিঠে ভালোবাসা। এই পিঠে যদি ভালোবাসা, ওই পিঠে কি আলাদা করার কোনো সিস্টেম নেই, আলাদা করার কোনো সিস্টেম নেই। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয়। বলেন ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? ঈদে মিলাদুন নবী না মিলাদুন নবী? বুখারী মিলাদুন নবী, মুসলিমে মিলাদুন নবী, বাবু মিলাদুন নবী, তিরমিজি আউয়াল মিলাদুন নবী, যত হাদিসে মিলাদুন নবী শব্দের উপরে বাব আছে, একই কথা। কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি ইয়াউম ইসনাইন, আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন। মিলাদুন নবী বাব, সোমবারে রোজা রাখতেন কেন? যেহেতু আমি এদিনে দুনিয়াতে তাশরীফ এনেছি। তাহলে আমরাও মিলাদুন নবী মানি না? মানি না? চলে বলেন মানি না? মানি না? কতবার মানি? হেতারা মানে কয়বার? একবারও না। কয়বার মানে? না একবারও না, কয়বার মানে? আচ্ছা, যারা নামাজ পড়ে না ওরা কি মিলাদুন নবী মানলো? কি আর নামাজ পড়লে কি? তুই বেটা ওয়াহাবি, তোরা আগামী বছর নিতাম না, তুই বেটা ওয়াহাবি। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের একটা অনন্য অংশ। মিলাদ ছাড়া শিশুকাল হয় না, মিলাদ ছাড়া বাল্যকাল হয় না, মিলাদ ছাড়া শৈশব হয় না, মিলাদ আর জন্ম ছাড়া কৈশোর হয় না, মিলাদ ছাড়া নবুয়ত হয় নাই, মিলাদ ছাড়া রাসূলের 40 বছরের জীবন হয় নাই, মিলাদ ছাড়া রাসূলের পরবর্তী 23 বছরের জীবন হয় নাই। তাইলে বোঝা গেছে মিলাদ রাসূলের জীবনের অংশ। বাকি প্রশ্ন হলো কত ভাগের কত ভাগ? 63 বছরের মধ্যে 63 বছরে কত দিন পূরণ করেন? 22,000। 63 বছর কতদিন পূরণ করেন? 63 ইন্টু 365, 63 ইন্টু 22,995 দিন। নবীজির গোটা জীবন 22,995 দিন। মিলাদ নবী হলো একদিন, 22,995 দিন। মিলাদ নবী হলো একদিন, তাহলে একদিন 22,995 দিনের অংশ। অংশটাকে বাদ দেওয়া যাবে না, লেকিন অংশটাই 22,995 দিন নয়। আমি কি বুঝাতে পারছি? এটা কি অংশ না 22,995 দিন? রাসূলের গোটা জীবন কত দিন? 22,995 দিন। কত দিন? 22,995 দিন। মিলাদুন নবী কত দিন? এটা জন্ম কত দিনের ঘটনা? সবাই বুঝে বলেন, জন্ম কত দিনের ঘটনা? তাহলে 22,995 দিন আর একদিনের মধ্যে যেই ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে সেই ব্যবধান। তাহলে কি একদিন বাদ দেওয়া? একদিন কি বাদ দেওয়া? না, একদিন কি বাদ দেওয়া? একদিন বাদ দিলে কি 22,995 দিন হবে না? একদিন কমে যাবে। আরো সহজ ভাষায় 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। বলেন 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে ব্যবধান কত দূর? কেন 5? কি বলেন? 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। 5 কোটি টাকার মধ্যে 5 টাকা আছে কিনা? 5 টাকার মধ্যে 5 কোটি টাকা আছে কিনা? নাই। 5 টাকার ভিতরে 5 কোটি টাকা আছে? নাই। 5 কোটির মধ্যে 5 টাকা আছে? আছে। তাহলে এবার বলুন তো দেখি, মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী আছে? নাই। সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে? আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সিরাতুন নবীর মধ্যে কি আছে বলেন? মিলাদুন নবী। আর মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। তাহলে শুধুই মিলাদুন নবী মানা। আর মিলাদুন নবীর দিনেও এই সোমবারে অথবা 12 রবিউল আউয়ালে, যদিও ওয়ালাউ ফারজান মেনে নেই, রাসূল 12 রবিউল আউয়াল তাশরীফ এনেছেন, 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে আসছেন, এটা যদি আমি মেনেও নেই, 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়াতে আসছেন, এটা যদি আমি মেনেও নেই, লেকিন 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়া থেকে তাশরীফ নিয়ে চলে গেছেন, 12 রবিউল রাসূল ওফাত হয়ে গেছে, এটা তুমি ভুলে গিয়েছো কেন? জন্ম যদি হয় 12 রবিউল আউয়াল, ওফাত যদি হয় 12 রবিউল আউয়াল, তো 12 রবিউল আউয়ালে জন্মের কথা যদি তোমার মনে থাকে, 12 রবিউল আউয়ালে তোমার ওফাতের কথা মনে নাই কেন? তাহলে বোঝা গেছে বন্ধুর মৃত্যু দিবস যে ভুলে যায়, এটা বন্ধু থাকে না, এটা শত্রু হয়ে যায়। বন্ধুর মৃত্যু দিবস ভুলে যায়, এটা বন্ধু থাকে না, শত্রু হয়ে যায়। বলেন এটা কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। এজন্য মেরে ভাইও, আমরাও খুশি, তারাও খুশি, তারাও 12 রবিউল আউয়াল খুশি, আমরাও খুশি, রবিউল আউয়াল মাসে তারাও খুশি, আমরাও খুশি। খুশি খুশি তুই খুশি, খুশি খুশি দুই খুশি। এক খুশি হলো আবু জাহাল মার্কা খুশি, এক খুশি হলো আবু লাহাব মার্কা খুশি, আরেক খুশি হলো হযরত আবু বকরের মতো খুশি। আমরা খুশি না বেজার? রবিউল আউয়াল মাসে আমরা খুশি না বেজার? কোন খুশি? আবার বলেন, তারা কোন খুশি? যে মিছিলে আসর হয় নাই আর জোহর হয় নাই, ওই মিছিলে খুশি কি আবু লাহাবের মতো খুশি না আবু বকরের মতো খুশি? এজন্য আবু লাহাবের মতো খুশি, ঠিকানা হবে আবু লাহাবের সঙ্গে। আবু বকরের মতো খুশি, ঠিকানা হবে আবু বকরের সঙ্গে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাউজে কাউসারের পাড়ে দেখা হবে। বলে সবচাইতে বড় ঈদ ঈদে মিলাদুন নবী আছে না নাই?
নবী বললেন সমস্ত ঈদ বাতিল করলাম, দুটো ঈদ দিয়ে গেলাম। আর আমাদের সমাজে তৃতীয় একটা ঈদ তৈরি হয়েছে, ওটা নাকি সব চাইতে বড় ঈদ। নবী যে দুটো দিয়ে গেল সেটা ছোট হয়ে গেল, আর আমরা যেটা তৈরি করলাম সেটা হয়ে গেল বড়। সমস্ত ঈদের শ্রেষ্ঠ ঈদ, সবচেয়ে বড় ঈদ নাকি ঈদে মিলাদুন নবী। নবী বলছে দুটো ঈদ, আমি তৈরি করলাম আর একটা ঈদ, এটাকে আবার বড় আমি লাগিয়ে দিলাম। ভাই বলেন তো এই এখতিয়ার আমাদের আছে? কথা বলেন। পীর আব্দুল কাদের জিলানী, যার নাম নিলে আগুন হয়ে যায় পানি, তার বই বুনিয়াতুত তালেবিন 119 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন যে আল্লাহ নবী 12 তারিখে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেনি, আচ্ছা জন্মগ্রহণ করেছে 9 রমজান। কে বলছে? কথা বলেন। পীর সাহেব কেবলা বড়পীর আব্দুল কাদের জিলানী শাইখুল ইসলাম, তিনি বলছেন 9 রমজান আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাসূলের মৃত্যুর পরেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বছর জীবিত ছিলেন? 45 বছর। তাহলে আমাদের আয়েশা কমপক্ষে কতটা রবিউল আউয়াল মাসে 12 তারিখ পেয়েছে? কমপক্ষে 45টা পেয়েছে নবীর মৃত্যুর পরে, ওফাতের পরে। তো আমাদের আয়েশা কি আমাদের চেয়ে নবীকে কম ভালোবাসতেন? কথা বলেন। নিঃসন্দেহে না। তার ভালোবাসা নবী হিসেবে ভালোবাসা, স্বামী হিসেবে আবার ভালোবাসা। চিন্তা করতে পারা যায়? তো কেউ যদি নবীর জন্মদিবস পালন করার হকদার হয় আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে চায়, প্রথম ব্যক্তি কে হবে? আমাদের আয়েশা। কিন্তু 45 বছর ইতিহাসে একটা দিন, একটা বছর আমাদের আয়েশা পালন করেছে? করেনি। তো আমি আপনি করছি যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেন নাই? প্রথম খলিফা, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে 2.5 বছর খলিফা ছিলেন, মানে কমপক্ষে 2 থেকে 3টা রবিউল আউয়াল মাসে 12 তারিখ পেয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি কখনো একবার মিলাদুন নবী পালন করেছে? কথা বলেন। করেনি। To ask me a question that about Eid Miladun Nabi, आप देखेंगे कि हमारे मुस्लिम माशरों में जितने हैं, खुसूसन इंडिया, पाकिस्तान और ममालिक में, कि एक ईद मिलादुन नबी मनाया जाता है, वो बर्थडे ऑफ द प्रॉफिट। और अगर आप देखेंगे ये 12 रबी अव्वल है, और जहां तक कि हमें हदीस की रोशनी में हमें यह साबित नहीं होता है कि मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी अपना सालगिरह बनाए, या साहबाज ने या ताइन या तबा ताइन ने कभी उनका सालगिरह बनाए। तो जब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी कहा नहीं कि मेरा सालगिरह बनाओ, या कभी साहबाज ने नहीं बनाए, और अगर आज हम उनका सालगिरह बनाते तो ये बिदअत हो जाता है। तो सालगिरह बनाने की कोई जरूरत नहीं है, ऐसा कोई इस्लाम एक मजहब के अंदर नहीं है, कुरान में भी नहीं, शरिया में नहीं। ये एक वेस्टर्न कल्चर है कि हमें सालगिरह बनाना चाहिए। और ये अल्लाह सुब्हानहू व तआला की तरफ से कि अगर आप गौर करेंगे 12 रबी अव्वल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का बर्थडे भी है, और साथ साथ उनका इंतकाल भी 12 रबी अव्वल में हुआ। तो अगर मैं आपसे पूछूंगा कि 12 रबी अव्वल उनका डेथ एनिवर्सरी बना रहे, बर्थ एनिवर्सरी बना रहे? तो अल्लाह सुब्हानहू व तआला जैसा कहते मकरू मकरुल्लाह वल्लाहु खैरुल माकिरीन, सूरह अल इमरान में सूरह नंबर 3 आयत नंबर 54 में, कि उनने प्लान किया और प्लॉट किया, अल्लाह सुब्हानहू व तआला ने भी प्लान किए, और अल्लाह इज द बेस्ट ऑफ प्लानर। तो ये कोई कुरान और हदीस की रोशनी में साबित नहीं ईद मिलादुन नबी बनाना, और हमें बनाने की जरूरत नहीं है। ये जिस तरीके से क्रिश्चियन लोग ईसा अलैहिस्सलाम का बर्थडे बनाते हैं, ये अलग मजहब है, इस्लामिक मजहब में इसकी कोई इजाजत नहीं। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের লিখিত কিতাব আছে, ফতোয়া আছে, এবং অনেক বক্তব্য আছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে এখন এই বিষয়টি নিয়ে কিছু মূর্খ মানুষ ছাড়া কেউ মতভেদ করে না। আপনারা শুনলে অবাক হবেন, বর্তমান সৌদি আরবে যে আরব চলে কোরআন সুন্নাহর আইনে, সেখানে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয়। আপনি নেট সার্চ দিয়ে দেখেন, আরবের উচ্চ উলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবানদার উম্মতগণ ওনার মহব্বত, ওনার আজমত হৃদয়ে লালন করে যদি ঈদে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল করে, নিঃসন্দেহে সেটা নেক কাজ, উত্তম কাজ, মুস্তাহাব কাজ। কথাটা বুঝতে পারছি? এখন একটা বিষয় প্রশ্ন আসে, ঠিক আছে মিলাদুন নবী মাহফিল করলাম, তা তো বুঝি ঈদ শব্দ আসে কোত্থেকে? এটা প্রশ্ন আসে না? এটা সহিহ হাদিস দিয়ে প্রমাণিত যে পারিভাষিক অর্থে ঈদ দুইটা, একটা ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর। কিন্তু লোগাতি বা শাব্দিক অর্থে আরাফার দিনকেও ঈদ বলা হয়, জুমুয়ার দিনকেও ঈদ বলা হয়। অনেকগুলো দিনকে ঈদের দিন বলা যেতে পারে। আমি যেদিন জন্ম নিয়েছি ওইটা আমার ঈদের দিন, ওইটা আমার
আমি যেদিন বিয়ে করেছি ভাসর রাত যে দিনটা, ওই দিনটা কি ঈদের দিন। আর আমি কি প্রতি বছর বিয়ে করি? কথা বলেন, ঈদ অর্থ কি? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে লিখেছেন যে ওয়াসলুহু মিনাল আউদ ওয়া হুয়া সুরুরুল আইদ, যে আনন্দটা বারবার মনে জাগে তাকে আরবিতে বলা হয় ঈদ। কি বলা হয়? এটার একটা সংজ্ঞা আমি দিছি, আমার সংজ্ঞাটা আমার বানানো না, হাদিসের সরা, কোরআন শরীফের তাফসীর এবং সব লোগাত দেখে সংজ্ঞাটা আমি কবিতার আকারে বলি যেন মনে থাকে। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। তাকে বলা হয়, এর বহুবচন আয়াদ। বহুবচন কি? এখন ভাই, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ১৫০০ বছর আগে রবিউল আউয়ালের ১২ তারিখ আগমন করেছেন। এই কথা শুনলে আনন্দ যার লাগে না, ওটা মুসলমান না কাফের? প্রত্যেক মুমিনের আনন্দ লাগে। হয়তোবা কেউ ঈদে মিলাদুন নবী মাহফিল পালন করে কিংবা কেউ করে না, ঠিক কিনা? কিন্তু যদি কারো আনন্দ না লাগে, ওই পিচাসটারে মুসলমান বলার সুযোগ আছে? কথা বলেন। পালন করা না করা ওটা ভিন্ন বিষয়, এটাকে কেউ ফরজ ওয়াজিব বলছে না। কিন্তু মুস্তাহাব হিসেবে যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল পালন করা শিআরে ইসলাম, এই জন্য কটাক্ষ করা, বিরোধিতা করা চরম মূর্খতা এবং এটা ঈমানকে নষ্ট করে দিতে পারে। আপনি ভাই, বাংলাদেশে একটা ঝগড়া হয় রবিউল আউয়াল মাসে, কেউ বলে আমরা সিরাতুন নবী নামে মাহফিল করব, কেউ বলে আমরা মিলাদুন নবী নামে মাহফিল করব। আরে বেটা, সিরাত যার, মিলাদ তার, কোনোটাকে অস্বীকার করার, কটাক্ষ করার সুযোগ নেই, ঈমান নষ্ট হয়ে যাবে। কিন্তু প্রত্যেক সিরাতের কিতাবে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা শুরু হয়েছে মিলাদ দিয়ে। সেই জন্য রবিউল আউয়াল মাসে আমরা, যেমন আমরা সারা বছর কোরআন পড়ি, কিন্তু রমজান মাসে কথা বলেন, কারণ রমজান কোরআন নাজিলের মাস। তো সারা বছর আমরা সিরাতুন নবী ব্যানারে মাহফিল করি, মিলাদুন নবী ব্যানারে মাহফিল করি, কিন্তু যেহেতু রবিউল আউয়াল মিলাদুন নবী স্মরণের মাস, সেই মাসে মিলাদুন নবীর ব্যানারে মাহফিল হতে পারে, এটা সওয়াবের কাজ, এটা নেক কাজ। কথাটা বুঝতে পারছি? যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারে বার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় কি? ঈদ। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায় হযরতে আমিনার নূরময় রেহেম থেকে তাশরীফ নিয়ে এসেছেন। রবিউল আউয়ালের ১২ তারিখ ছিল। সেই দিনটাকে, সেই রাতটাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সে রাতটা যখনই রবিউল আউয়াল মাস আসে, সেই ১৫০০ বছর আগে লাইলাতু মাউলিদিল মুস্তাফার কথা মনে হলে মুমিনদের হৃদয়ে আনন্দের হিল্লোল হয়ে যায়। তখন শরীয়তের সীমানার মধ্যে থেকে মুমিনগণ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, হাম পড়ে, নাক পড়ে, সিরাতুন নবী নামে কিংবা মিলাদুন নবী নামে মাহফিল করে, জিকির ফিকির করে, মুরাকাবা মুশাহাদা করে, ওয়াজ মাহফিল করে, তাবাররুকাত বিতরণ করে, খাস মুনাজাত করে, তাকে বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ভাই মারিফতের ইলম থাকলে, নূর থাকলে সহজেই এটা মুমিনগণ বুঝতে পারে, বাড়াবাড়ির বিরোধিতার কোনো সুযোগ নাই। বাংলাদেশে অনেকে জুলুস খুঁজে পায় না, রেলি খুঁজে পায় না, নবীর আনন্দে ঈদ খুঁজে পায় না। এরকম হয় কি হয় না? হয়। আল্লাহ বলছে জিবরিল সূরা ফাতিহা লৌহে মাহফুজ থেকে আজ মক্কাতুল মুকাররমায় নামছে। সূরা ফাতিহার একটা দাম আছে, মূল্য আছে, সে সিঙ্গেল যাবে না, একলা যাবে না, এটার জন্য জুলুস হবে, র্যালি হবে, মিছিল হবে। সুতরাং এই ব্রাহ্মণবাড়িয়ায় নবীর আগমনে আমরা আগে জুলুস করি নাই, আমার মাওলা সূরা ফাতিহার আগমনে নিজেই জুলুস করে দিয়েছেন। তো সূরা ফাতিহা আসলে যদি জুলুস হয়, যেই নবী না আসলে ফাতিহা আসতো না। কথা ঠিক না? যেই নবী না আসলে কোরআন আসতো না, সেই নবীর জুলুস করলে কি কোনো ঝামেলা আছে? নাই। বাংলাদেশে এখন সবকিছু প্রমাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর নতুন দলিল দেওয়া দরকার নাই। এখন আমাদেরকে বলতে হবে মিষ্টি খাওয়ার, এখন তারাও মিষ্টি দিয়ে ঈদ পালন করে আলহামদুলিল্লাহ, তারাও মিছিল করে আলহামদুলিল্লাহ। এটা আমি বিরোধিতা করছি না, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ একজন মানুষের জন্য
যদি আনন্দ মিছিল হতে পারে, মিষ্টি খাওয়ায়া যদি ঈদ হতে পারে, যার জন্য সূর্য ওঠে, যার জন্য চাঁদ হাসে, যার জন্য তারকারাজি ঝিলমিল করে, যার কদমের পিছনে কোরআন দৌড়ে, সেই নবীর জন্য নিশ্চয়ই আরো বড় জুলুস করার প্রয়োজন আছে। কথা ঠিক না? আর জামিলা করার কোনো দরকার? যখন আপনারা এতটুকু বুঝে গেছেন, এখন আসেন নবীর শানে আগামী বছর একসাথে জুলুস করি। আসেন কামলিওয়ালার জন্য ঈদ পালন করি। কারণ এখন তো আপনারা বুঝেছেন ঈদ কিভাবে পালন করতে হয়, এখন তো আপনারা বুঝেছেন কিভাবে গাড়ি সাজাইতে হয়, এখন তো আপনারা বুঝেছেন কিভাবে গলার মালা দিতে হয়, এখন তো আপনারা বুঝেছেন কিভাবে মিছিল করতে হয়। বুঝে যখন গেছেন 1400 বছর পরে, আসেন আমরা একসাথে আগামী বছর কামলিওয়ালার শানে জুলুস করে থাকি। আর কোনো জামিলা হবে না। তো সুতরাং সাধারণ ব্যক্তির জন্য যদি রেলি হতে পারে, অসাধারণ নবীর জন্য কি রেলি হতে পারে না? পারে কিনা? পারে। সেজন্য আল্লাহ সূরা ফাতিহা নাজিল করার সময় তখন তো মুসলমানের সংখ্যা 10-12 জন, বড় করে তো জুলুস করা সম্ভব নয়। সেজন্য 70,000 ফেরেশতা দিয়ে আমার মালিক সূরা ফাতিহার জুলুস করেছিল। আর আমার নবী যখন 53 বছর বয়সে মক্কা নগরী থেকে মদিনায় গিয়েছে, তখন মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, 700 থেকে 1000-এ চলে গেছে। কামলিওয়ালা মদিনায় আসতে দেরি, মদিনাবাসী তালা আল বাদরু আলাইনা বলে আমার নবীর আগমনে জুলুস শুরু করে দিয়েছে। তাহলে জুলুস নতুন কোনো আবিষ্কৃত জিনিস নয়, সেই জামানায়ও ছিল, এই জামানায়ও আছে। সুতরাং সর্বজমানায় থাকবে, এটাকে মুছে দেওয়া সম্ভব নয়। এই মিলাদুন নবীর মাস আসলে বাংলার জমিনের মুসলমানরা দুই ভাগ হয়ে যায়। কয় ভাগ বাবা? এক ভাগ যারা মিলাদুন নবী আয়োজন করে, আরেক ভাগ যারা রাসূলুল্লাহর মিলাদের বিরোধিতা করে। আছে না নাই? আমরা কি মিলাদের পক্ষে না বিপক্ষে? আওয়াজ বলি, আমরা মিলাদের পক্ষে থাকতে চাই কি চাই না? কারণ আমাদের মা বাবার বিবাহ শাদীর মধ্যে মিলাদ ছিল, আমাদের জন্মের সময় মিলাদ ছিল, আমাদের আকিকার সময় মিলাদ ছিল, আমাদের বিবাহের সময় মিলাদ ছিল। ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের জানাজার নামাজের মধ্যেও রাসূলুল্লাহর মিলাদ থাকবে। চিল্লা বলে ঠিক কি না? তো দুই ভাগ হয়ে যায়। এক ভাগ বলে মিলাদুন নবী পালন করতে হবে, আরেক ভাগ বলে যে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, মিলাদুন নবী করা নাকি বেদাত। চিৎকার দিয়ে বলি না নাউজুবিল্লাহ। ও আমার বোয়ালখালীর সুন্নি আশিক রাসূল ভাইরা, মিলাদুন নবী করা কি বেদাত না ইবাদত? আওয়াজ বলি, মিলাদুন নবী করা কি বেদাত নাকি ইবাদত? ঈদে মিলাদুন নবীটা কি? ঈদ অর্থ খুশি, মিলাদুন নবী নবীজির আগমন, নবীজির জন্ম না, নবীজি আগমন করছেন। জন্ম এক শব্দ, আগমন আর একটা শব্দ। কথা বুঝে নেন। জন্ম, নবীজির জন্ম যে কবে হয়েছে এটা আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া কেউ জানে? পৃথিবীর কেউ জানে না। আগমন মানে এই যে আজকে আমি আপনাদের মাহফিলে আগমন করছি, হয় না যে কাউসার জালালির আগমন কইছে না? না কইছে কাউসার জালালির জন্ম? কথা কন না। আমার জন্ম আর বহু আগে হয়েছে, কিন্তু আমি আগমন করছি আপনাদের মাহফিলে কিছুক্ষণ আগে। আগমন একটা জন্ম। আপনি আমার বাড়িতে যদি আসেন তাহলে আপনি আমার বাড়িতে আগমন করছেন, মেহমান হিসেবে আপনি আমার বাড়িতে আসছেন, আগমন। কিন্তু আপনার জন্ম তো আর এখন না, আমার নবীর জন্ম তো আর এখন না। আমার নবীর জন্ম আল্লাহ বা রাসূল ছাড়া কেউ জানে না। তাহলে নবীজির জন্ম বলা যাবে, নবীজির শানে বেয়াদবি করা যাবে না, জন্ম বলা যাবে না, নবীজির আগমন। ঠিক কিনা? আমার কথা কি আপনারা বুঝেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আমার আল্লাহ বলে, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ বলে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। হে হাবিব আপনি বলেন, কুল বিফাদলিল্লাহি, নবী গো আপনি আমার বান্দা বান্দীদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যে আমি খোদার নিয়ামত পাইয়া, আমি খোদার রহমত পাইয়া তারা যেন আনন্দ করে, তারা যেন খুশি হয়, তারা যা কিছু জমা করে রাখছে, একত্রিত করে রাখছে, সব কিছুর চাইতে এটা হলো অধিক উত্তম। আপনি আমি যা কিছু জমা করে রাখছি, যা কিছু আমরা রাখছি, ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে মেয়ে, সব কিছুর চাইতে অধিক উত্তম হলো আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করা। আর নিয়ামতটা কি? আল্লাহ বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলে আমার নিয়ামতটা হলো আমার হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু হলো তোমাদের জন্য নিয়ামত। এই নিয়ামত পেয়ে তোমরা খুশি হও, আনন্দ করো, তোমরা ঈদ মিলাদুন নবী পালন করো। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলে আমি তোমাদের মাঝে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পেয়ে তোমরা খুশি হও, তোমরা আনন্দ করো। নিয়ামত দুই প্রকার, এক প্রকারের নিয়ামত হলো নিয়ামত কুবরা, আরেক প্রকারের নিয়ামত হলো নিয়ামত সুগরা। নিয়ামত সুগরা হলো ছোট নিয়ামত, নিয়ামত কুবরা হলো বড় নিয়ামত। নামাজ আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, যত ইবাদত বন্দেগী আছে সব আমাদের জন্য নিয়ামত। এই নিয়ামতটা হলো নিয়ামত সুগরা, ছোট নিয়ামত। আর নিয়ামত কুবরা হলো জিনাকে সৃষ্টি না করলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী কোনো কিছুই আমরা পাইতাম না। যেই নবীর কাটিলে নবীর মহব্বতে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, ওই নবী হলো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ বড় নিয়ামত। কি নিয়ামত? বড় নিয়ামত। এটাকে বলা হয় নিয়ামত কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। এবার নবীর আগমনে ঈদ মিলাদুন নবীতে যদি কেউ একটু আনন্দ করে, একটু খুশি হয়, ভিতরে ভিতরে যদি একটু খুশি হন, লাভ আছে না লস আছে? আমি দলিল দেব। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ মিলাদের উপর একটা কিতাব লিখছেন, হুসনুল মাকাসিদি ফি আমারিল মাউলিদ। আল্লামা ইমাম মুল্লা আলী কারি হানাফি আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবী লিখেছেন। এখানে ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ একটা হাদিসে কারিমা কোট করেছেন এবং দলিল সাবমিট করেছেন। দলিলটা হলো হযরতে আল্লামা ইমাম শামসুদ্দিন দামিশকি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা দলিল এনেছেন। ইমাম শামসুদ্দিন দামিশকি, আল্লামা শামসুদ্দিন জাসরি, দুইজন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ। ইমাম নাসিরুদ্দিন দামিশকি হাফিজুল হাদিস, ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন জাসরি রহমতুল্লাহ আলাইহির কিতাবের নাম হলো আরফুত তারিফি বিল মাউলিদিস শরীফ। আর আল্লামা ইমাম শামসুদ্দিন দামিশকি রহমতুল্লাহ আলাইহির কিতাবের নাম হলো মাউরুদুস সাদি ফি মাউলিদিল হাদি। এই কিতাবে তিনারা একটা দলিল উসুল সাবমিট করেছেন এইভাবে, মিলাদুন নবী কেন করব। ইমাম শামসুদ্দিন জাসরি রহমতুল্লাহ লেখেন যে আবুল আহাবের ইন্তেকালের পরে আব্বাস রাদিয়াল্লাহু স্বপ্ন দেখলেন, আবুল আহাব তুমি কেমন আছো? বলে আমি, আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাইছে। বলে জাহান্নামে পাঠাইছে, তোমার হালত কি? বলে তবে হাস শোনো, জাহান্নামে যদিও দিছে কিন্তু প্রত্যেক সোমবার আসলে আল্লাহ আমার আযাবটাকে হালকা করে দেয়, আমার হাতের ভিতরে রহমতের পানি জমে। কারণ কি জানো রে আব্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন আমি, আমার দাসী সুয়াইবা আমার কাছে এসে বলে, মনিব আপনার ভাতিজা জন্ম হয়েছে। আমি বসা ছিলাম, উঠে দাঁড়াইয়া খুশির আতিশয্যে এই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি দাসীকে বলেছিলাম, এ সুয়াইবা যা, তোকে আজাদ করে দিলাম, তোকে স্বাধীন করে দিলাম, আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা এই খুশিতে তোকে আজাদ করে দিলাম, চলে যা, তোকে মুক্ত করে দিলাম। এই কারণে আল্লাহ প্রত্যেক সোমবারে আমার হাতের আঙ্গুলে রহমতের পানি জমা এবং আল্লাহ আমার আযাবকে হালকা করে দেয়। ভাই একটু জোরে বলি সুবহানাল্লাহ। আবুল আহাব কি মুসলমান? কেমন কাফের? আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কি কাফের যে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে বলতেছে ধ্বংস হোক, তারপরও সোমবারের দিন আল্লাহ ওর আযাব হালকা করে দেয়। কারণ কি? নবীর কারণে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। এই হাদিস বলার পরে ইমাম শামসুদ্দিন জাজরি এবং নাসিরউদ্দিন দামিশকি দুইজন ইমাম এবং আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনারা কি বলতেছেন দেখেন। তিনারা বলতেছেন ফাইদা কানা আবু লাহাবিল কাফির, আবু লাহাব হলো কাফির, আল্লাযী নাযালাল কুরআন বিযাম্মিহি, তার ধ্বংসের জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। জুজিয়া ফিন্নার, আল্লাহ তাকে জাহান্নামে পাঠিয়েছেন। বিফরাহিহি লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আগমনের রজনীতে খুশি হওয়ার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব হালকা করে দিয়েছেন। ফামাহালুল মুসলিমিল মুওহিদ মিন উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাররু বিমাউলিদিহি ওয়া ইয়াবযুলু মা তাসিলু ইলাইহি কুদরাতুহু ফি মুহাব্বাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম নাসিরউদ্দিন দামিশকি, ইমাম শামসুদ্দিন জাজরি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তিনজন বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস, তিনারা বলতেছেন, এ নবীর উম্মত তোমরা শোনো, যে আমরা মুসলমান, আমরা নবীজির মিলাদে খুশি হওয়ার কারণে এবং মিলাদে খরচ করার কারণে, মিলাদুন নবী পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা পুরস্কৃত করবেন। কি? লা আমরিহি ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। যদি কাফের আবু লাহাবকে আল্লাহ সোমবারের দিন আযাব হালকা করে দিতে পারে, তিনজন বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ ইমাম বলতেছে, তাহলে মিলাদুন নবীর কারণে খুশি উদযাপন, মানুষের জন্য কিছু খাবার, প্রিয় নবীর আলোচনা, নবীর দুরুদ মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহকে মাফ করে জান্নাতি বানাই দেবে। বলবেন হুজুর ওনাদেরকে মানি না,
আমি বলবো ঠিক আছে, মানেন না। আমি বলবো ইমাম সুয়ুতির চাইতে কি আপনি বড় আলেম? বলে না। ইমাম নাসিরউদ্দিন দামেশকির চাইতে আপনি বড় আলেম? বলে না। বর্তমান পৃথিবীতে ওনার চাইতে বড় আলেম আছে? বলবেন না। ইমাম সুয়ুতির ছাত্র হওয়ার মতো কোনো যোগ্যতা সম্পন্ন আলেম কি দুনিয়াতে আছে? সে ওই আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও হতে পারে, মদিনা ভার্সিটির চ্যান্সেলরও হতে পারে। ইমাম সুয়ুতি 2 লক্ষ হাদিস মুখস্থ বলে দিতে পারতেন। উলুমুল ফিক, উলুমুল হাদিস, উলুমুত তাফসীর, উলুমুল ইলমের ভিতরে এমন কোনো ইলমের দিক নাই যেই দিকে আমি ইমাম সুয়ুতির কিতাব না পেয়েছি। ইমাম সুয়ুতি মাসালা বুঝলো না, আপনি 3 ভেটারি মাসালা বুঝে গেলেন। হ্যাঁ, কথা বলেন না কেন? আপনাকে যদি জিজ্ঞেস করি ইমাম সুয়ুতির চাইতে বড় আলেম কি দুনিয়াতে আছে? বলবেন না, তাও নাই। যদি তা না থাকে তাহলে আমরা সুন্নি যারা আছি, আমরা ইমাম সুয়ুতি, ইমাম জাজরি, ইমাম নাসিরউদ্দিন দামেশকি, ইমাম হযরত আসকালানী মোল্লা আলী কারি হানাফি, পৃথিবী বিশ্ববিখ্যাত আইম্মা ইকরাম যা ফতোয়া দিয়েছেন, আমরা মিলাদুন নবী, প্রিয় নবীজি যেদিন পৃথিবীতে আসলেন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সেদিন কি ঘটেছিল জানেন? সেদিন ঘটেছিল কি, সমুদ্রের সমস্ত মাছ, নদীর সমস্ত মাছ, বড় মাছ ছোট মাছের কাছে, ছোট মাছ বড় মাছের কাছে, এই বড় মাছ যেই মাছ হাঙ্গর মাছ, যেই মাছে ছোট মাছ খেয়ে ফেলে দেয়, শৈল মাছে ছোট মাছ খায়, বোয়াল মাছে ছোট মাছ খায়, ছোট মাছ পুঁটি মাছ বোয়াল মাছের কাছে, বোয়াল মাছ পুঁটি মাছের কাছে এসে কয়, শুনছো রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছে। হরিণ বাঘের কাছে যায়, ভাগ বাঘরে শুনছিস রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছে। হরিণ বাঘের কাছে যায়, শুনছিস রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসছে। আর উম্মত মুহাম্মদ এমনি বেঁচে, উম্মত এমনি বেঁচে থাকে না, বেদাত ওরে গুনার কাজ মানে বইতে। বাজান, কষ্ট নিয়েন না, নবী পৃথিবীতে আসছে, এর চেয়ে বড় আনন্দ আমাদের জীবনে আর কিছু হতে পারে না। তো দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।